সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ বুধবার, সকাল সকাল উঠে পড়েছি। নিয়ে দেখো একটু আমার কাজকর্ম। দেখো কত ধুলো, প্রত্যেক দিন ঝাড় দিই, দাও ওপরে কেউ থাকে না, তারপরেও কত ধুলো একবারে। তাও তো শুধু একটা ঘরে এটা। দেখো সিঁড়িতে কত ধুলো, দেখো কত উর্জা, দেখো তো আমি সব ঝাড় দিই না। একটু মুছে নিই বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলা হলো না এখন। আমি হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো, মুছে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো বন্ধুরা, এর আগের দিন ওই সামনে দুটো ঘর মুছেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম রুমটা। আর আজকে এই রুমটা মুছবো। প্রতিদিন সব রুমগুলো মুছি না, আজকে এটাই মুছবো। অনেকদিন মোছা হয় না, শুধু টিকটিকির পায়খানা আর ধুলো, তার জন্য এই রুমটা আজকে মুছে নেব। দেখাই দাঁড়াও। উপরে উপরে মুছে নেবো, খুব ভালো করে মুছবো না। কি ঝুল দেখো, কি হয়েছে এত কি করে সামলাবো। একা হাতে উপর নিচ আমার দম লেগে যায় এটাই।
জলের রঙটা কি হলো দেখো। শুধু টিকটিকি গাছ না দেখো এদিকে। বাই করে দিয়ে ঝড় এরকম মোছা কমপ্লিট। দুটো ঘর মুছলাম। সামনে ওই ঘরটা মুছলাম আর এই ঘরটা মুছলাম। ওই ঘরটা আগের দিন মুছেছিলাম আর এই ঘরটা অন্যদিন মুছলাম। আর এই বারান্দাটাও আজকে মুছলাম। আর এটার অবস্থা দেখো, দেখলেই ভয় করে। এইখানে অবস্থা দেখো তোমরা। ফ্যানটা চালিয়ে দিই তাড়াতাড়ি। কি লাগবো এত কোথাও কেন কতদিন মেশিনটা পরিষ্কার করা হয় না, খুব নোংরা হয়েছে। এটাই খুব ভালো পরিষ্কার করা হয়। বিরাস দেখো কি সুন্দর হয়ে গেল। আমাদের ছাদটা দেখো বন্ধুরা, যদি ভালো করে দেখতে যাও আমাকে বলো, একদিন ভালো করে ভিডিও করে দেবো। ডিজাইনটা দেখো, দেখো অনেকটা বড়। এই দেখো এটা আমাদের ড্রাগন ফলের গাছ। এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট্ট পাটা ছিল দেখো, সব কাটা কাটা। ছাদে অনেক ফুল গাছ ছিল কিন্তু এখন গরমের জন্য সব মরে গিয়েছে। আবার শীতকাল আসবে তখন লাগাবো। এখন এই একটাই ফুল গাছ আছে। এই দেখো এই পাশটা দিয়ে আমাদের ছাদের দেখো, দেখবে সব ছাদে গোলাপের গাছগুলো নিচে নিয়ে যাওয়া হয়েছে। ওই নিচে আছে, নিচে সব গাছগুলো আছে। পেছনটা গোটাই মাঠ আমাদের বাড়ির পেছনে। দেখো ছাদে এই চেয়ারটা আমি বসে থাকি, এই চেয়ারটা সব সময়ের জন্য ভালো, গ্রীষ্মের জন্য সব সময়ের জন্য এই চেয়ারটা ভালো। জলেও নষ্ট হবে না, কিছুতেই হবে না। এটা কি অবস্থা দেখো, আমার ভাঙিটা এরকম করে রেখে দিয়েছে। এগুলো সব ওইখানে